আজকে একদম নতুন দেখেন কেমন লাগছে বলো? কি বলতো জানো তো, না এত বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করো আমরা কোনো জল জমে গেছে। হ্যাঁ, আর আজকে রাত্রে যদি বৃষ্টি হয় না, বিশ্বাস করো ঘরে জল ঢুকে যাবে। বুঝতে পারছো কি পরিস্থিতি? এখন সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, গুড ইভিনিং। তোমরা অনেক অনেক কমেন্ট করছো, ভালো লাগছে, এগুলোই আমার খুব ভালো লাগছে। আর আসলে গুড ইভিনিং জানাতে ভুলে গেছি, কেন বলো? জল জমে গেছে। আর মানে আজকে রাত্রে যদি বৃষ্টি হয় না, ঘরে জল ঢুকে যাবে। তাই জন্য জানো তো, খুব টেনশনে আছি। তাই জন্য আজকে কোনো রকম ব্লগ দিতে পারিনি জাস্ট। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের লাইভ দিচ্ছি দেখি কী করবো বলো। হ্যাঁ, এই মানে খুব টেনশানে আছি, বিশ্বাস করো, ভীষণ টেনশানে আছি। যাই হোক, তোমাদের এত ভালো লাগছে। হ্যাঁ, তো আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে এরকম, তোমাদের সাথে আহ, মানে এত কথা বলি, এত কিছু এখন না সন্ধে হয়ে যাচ্ছে, জানো আমার সন্ধে দেওয়া হয়নি, তো চলো না তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধেটা দেওয়া হয়ে যায়। আর তোমাদের তো ভালোই লাগে, তো চলো, হ্যাঁ তোমাদের সাথেও একটু গল্প করা হয়ে যাবে, সন্ধেটাও দেওয়া হয়ে যাবে। চলো, আর যদি লাইভ দিচ্ছি তাই জন্য বললো কেমন লাগছে, আজকে কেমন লাগছে বলবে না, জানাবি। তো চলো সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটা দিতে দিতে তোমাদের সাথে গল্প করা যাবে, আড্ডা মারা যাবে। কারণ সন্ধে দেবো, তারপর চা খাবো। এই জলে জলে বৃষ্টি, জল বৃষ্টি টেনশন টেনশন আর ভালো লাগছে না, জানো তো? প্রচণ্ড টেনশন। যাই হোক, চলো সন্ধ্যাটা দিয়ে। তো সন্ধে হয়ে গেছে, এবার যাচ্ছি, বসে পড়েছি সন্ধে দিতে, বুঝেছ? হুম। আর চারদিকে যা জল হয়ে গেছে না, আর ভাল লাগছে না যে গঙ্গার জল সেটাই বলে, বুঝতে পারছো? কিন্তু কী করবো, চলো, কিছু তো করার নেই। তো চলো আমি একটু গঙ্গার জলটা ছিটিয়ে নিই। হ্যাঁ, তারপরে ধূপকাঠি, মোমবাতি সব ঝালুঝুলু করবো, বুঝলে? চলো আমি এইদিকে সন্ধেটা দিতে থাকি, তারপরে দেখি কি কাজ আছে না আছে। হ্যাঁ, তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। হ্যাঁ, তোমাদের খুব ভালো লাগবে, বুঝেছো? যাই হোক, এইদিকে তো আমার সন্ধে টন্ধে দেওয়াও হয়েছে, স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর জানো তো, এই জলের উৎপাতের জন্যে না কত কি প্রবলেম হচ্ছে, ঘরে টেকা দায়ী হয়ে যাচ্ছে। মানে দিন রাত ভয়ে 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 কাটাচ্ছি। গো, ওই যে জলে কী সব দেখা যাচ্ছে, এই জন্যে জানো। যাই হোক, চলো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, চলো কী করবো, এই দেখো বাদাম ছাড়াতে বসে গেছি সন্ধে দিয়ে, চাটা খেয়ে, জানো তো, নেই কাজ তো করিবার। চারদিকে এত জল জমে গেছে না, মানে বিশ্বাস করবে না, ঘরে টেকা দায় হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্যে লাস্টে সন্ধেবেলায়, সন্ধে বলবো না, ওই 9টা বাজে ভাবলাম আজকে মুড়ি খেয়ে রাত কাটাবো। আর কারণ আর কিছুক্ষণ মাত্র বাকি আছে জল ঢুকে যেতে, তো কিছু করার নেই। তাই জন্য আজকে রাতটা আমরা ঠিক করলাম যে মুড়ি খাবো। তাই ওই বাদাম ভাজা হয়ে যে ছাড়ানো হয়েছে, তার থেকে কিছু বাদাম ভেজে নিয়ে মুড়ি চাট করা হয়েছে। তো চলো রাত্রেবেলা মুড়িটা খেতে খেতে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। টাটা, বাই বাই। বলবে ব্লগটা কেমন লাগলো, কমেন্টস করে জানাবে। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা পরে ব্লগটার জন্য রেডি থাকবে। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, টাটা, বাই বাই। সো গুড মর্নিং, এই দেখো একদম জলে ডুবে গেছি আমরা, একদম। দেখছো আমার ঘরে পুরো, মানে এই সামান্য আমার দুর্গরাতে এতটুকু, মানে সিঁড়িটা পুরো ডুবে গেছে, চারদিক ভেসে গেছে, জল সবার ঘরে ঘরে ঢুকে গেছে, আমার পুরো সিঁড়ি ডুবে গেছে, বুঝতে পারছো তো? আর রাস্তায় নামলে কতটা জল, দাঁড়াও আমার বর যাচ্ছে, দেখাচ্ছি কি অবস্থা, দেখো পরিস্থিতি। আর এখনও তো সারাদিন বৃষ্টি বাকি আছে, কি হবে, তেমনই হচ্ছে সাপের উপদ্রব,
বিশ্বাস করো জানি না, তার মধ্যে কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, মানে কি অসুবিধায় পড়েছি দেখতে পাচ্ছ, জল দেখো। কি করব বলো, কিছু মানে নিরুপায়। একে ঘর ভাড়া, ভাড়া ঘর, তার মধ্যে কোথায় যাব জানি না, জানো, দেখছো পরিস্থিতি। তোমরা কমেন্টস করে বলো কীরকম লাগলো না লাগলো।